বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি নতুন লেসন নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচারটির মাধ্যমে আজকে আমরা আমাদের লেসন সম্পর্কে একটি ধারণা পাব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একজন ক্লিনার, একজন পোস্টম্যান, একজন নার্স, একজন ওয়েটার, রিক্সা পুলার, একজন নিউজপেপার হকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি we can see here people from different occupation, বিভিন্ন পেশার লোকজনকে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এটাই বোঝাতে চাচ্ছি বা আমাদেরকে এটা বুঝতে হবে, from this picture we have to understand that people from all occupations are important in our society. আমাদের সমাজে এই সকল পেশার লোকজনেরই কি আছে, গুরুত্ব রয়েছে। We cannot ignore their contribution to our society. আমাদের সমাজের প্রতি যে তাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। একজন ক্লিনার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে আমাদের এই পাঠে আলোচনা করব। যদি তাদের প্রত্যেকেই তাদের কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে যদি সহযোগিতা না করে, দেন we will suffer a lot. সেজন্য আমাদের কি করতে হবে? অনেক কষ্ট দুর্দশার সম্মুখীন হতে হবে। তো সেই জন্য আমরা আজকে তোমাদের বলবো যে we should show proper respect to all of them. আমাদের মিনিমাম সম্মানবোধটা তাদের প্রতি থাকা দরকার। Today our topic, thanks for your work. তোমার কাজের জন্য ধন্যবাদ, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। সেই জন্য তোমরা তোমাদের পাঠ্য বই থেকে লেসন 5 বের করে নাও, অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে। লার্নিং আউটকাম: talk about people, place, familiar object, ask and answer questions, read and understand text, write a short paragraph. তো শুরুতেই আমরা হচ্ছে টেক্সটটা পড়ে নেব। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল একজন হচ্ছে ক্লিনার, সে কি করে? বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং, প্রত্যেক সকালবেলায়, হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock and walks along the streets of শঙ্কর to collect rubbish. সে প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে এবং আবর্জনা সংগ্রহের জন্য শঙ্করের রাস্তায় হেঁটে বেড়ায়। সে হচ্ছে কি জন্য শঙ্করের রাস্তায় ঘুরে বেড়ায়? টু কালেক্ট রাবিশ। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, রাবিশ হচ্ছে আবর্জনা। স্ট্রিট হলো রাস্তা, ওয়েক মানে ঘুম থেকে ওঠা, মর্নিং তো সকাল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে সে খুব সকালে ঘুম থেকে ওঠে, অর্থাৎ 5টার দিকে ঘুম থেকে ওঠে এবং শঙ্করের রাস্তা দিয়ে সে হেঁটে বেড়ায়, যাতে করে সে কি করতে পারে, যে মানুষ যে ময়লাগুলো ফেলে রেখেছে সেগুলো সে সংগ্রহ করতে পারে। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। শঙ্করের লোকজন কি করে? তাদের ময়লাগুলো কোথায় রাখে? প্লাস্টিকের যে ঝুড়ি রয়েছে, বিন মানে হচ্ছে ঝুড়ি, ওই প্লাস্টিকের ঝুড়িগুলোতে রাখে। and leave them in front of their houses. এবং এগুলো কোথায় রেখে যায়? তাদের বাড়ির সামনে রেখে যায়। অর্থাৎ তারা তাদের ময়লাগুলো, এই যে আবর্জনা, এগুলো তারা বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল walks from door to door to collect them. বুলবুল হচ্ছে বাড়ি বাড়ি যায়, কি জন্য যায়? ময়লাগুলো সংগ্রহ করার জন্য, অর্থাৎ লোকেরা যে ময়লাগুলো রেখে দিয়েছে সেগুলোকে সে সংগ্রহ করে নেয়। Sometimes the bins are very dirty and they smell bad. মাঝে মধ্যে এই ঝুড়িগুলো এতই নোংরা এবং
দুর্গন্ধ সৃষ্টি করে, যেটা আসলে খুবই অসহনীয় হয়ে যায় একজন ক্লিনারের জন্য। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু তারপরও বুলবুল সেটাকে কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দ্যাম ইন হিজ ব্যান। সে হচ্ছে সেই যে সেই ময়লা সবকিছু এই বিনে যা রাখা আছে, ঝুড়িতে যে ময়লাগুলো রাখা আছে সবগুলো সে এখান থেকে নিয়ে নেয় এবং হচ্ছে সংগ্রহ করে এবং সেটা তার ব্যানে রেখে দেয়। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে প্রত্যেকদিন কঠোর পরিশ্রম করে কি জন্য? টু কিপ, রাখার জন্য, দিস এরিয়া ক্লিন, এই এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সে পরিশ্রম করে থাকে। কিরকম পরিশ্রম? কঠোর পরিশ্রম করে থাকে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে পারেনি, হ্যাঁ, সংগ্রহ করার জন্য সে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, শঙ্কর এলাকার লোকজন মহা সমস্যায় পড়ে গেল। ট্রাবল মানে হচ্ছে সমস্যা, জটিলতা। They got piles of rubbish waiting in front of their houses. তারপরে তারা কি করলো? শঙ্করের লোকজন তো একটা মহা সমস্যায় পড়ে গেল, তারা দেখলো তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ পড়ে আছে। The whole area became dirty and unhygienic. সমস্ত এলাকাটা কি হয়ে গেল? নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। When বুলবুল got well, যখন বুলবুল সুস্থ হলো, he came back to শঙ্কর, সে শঙ্করে আবার ফিরে আসলো। He collected everything from all the bins. এই ঝুড়িগুলোতে যে যে ময়লা ছিল, যত ময়লা ছিল সে সবগুলো সংগ্রহ করে নিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন, বুলবুল আর অসুস্থ হতে চায় না, সে পুনরায় আর কখনো অসুস্থ হতে চায় না। He realizes if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. সে বুঝতে পারে যদি সে কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে দেয়, তবে সম্পূর্ণ এলাকাটি কি হয়ে যাবে? একটি ডাস্টবিনে পরিণত হবে। অর্থাৎ তার যে গুরুত্ব রয়েছে সে সেটা নিজেও বুঝতে পারে, যে যদি সে কাজটা বন্ধ করে দেয় তাহলে সমগ্র এলাকাটি একটি ডাস্টবিনে পরিণত হবে। সেই জন্য সে আর কি হতে চায় না? অসুস্থ হতে চায় না। তো সেই জন্য আমরা বুঝতে পারলাম যে একজন ক্লিনার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকেন। তো এখন আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখব। রাবিশ, রাবিশ মানে হচ্ছে আবর্জনা, ওয়েস্ট ম্যাটেরিয়াল। সেন্টেন্স, ডোন্ট থ্রো রাবিশ হিয়ার এন্ড দেয়ার, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না। বিন মানে হলো ঝুড়ি, তোমরা এখানে একটা ঝুড়ি দেখতে পাচ্ছ। এ বক্স ফর ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেখানে আমরা কি রাখি? ময়লা আবর্জনা রাখি। উই শুড ড্রপ রাবিশ ইনটু দ্য বিনস, আমাদের সকলেরই কি উচিত? ময়লা আবর্জনাগুলো বিনে রাখা উচিত। কালেক্ট, সংগ্রহ করা। হি ইজ কালেক্টিং রাবিশ, সে কি করছে? ময়লা সংগ্রহ করছে। তো এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। লেটার্স, রেস্টুরেন্ট, স্ট্রিটস, প্লেস, মর্নিং। তো এটা আমরা ফিল আপ করবো। এটা ডায়লগের মতো দেওয়া আছে এবং আমরা সেটাকে এই কিছু ওয়ার্ড মিসিং করা আছে। এখন আমরা এটাকে পূর্ণ করব যে উপরের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো থেকে। হোয়াট ডাজ এ ক্লিনার ডু? এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউসেস, অফিস অ্যান্ড স্ট্রিটস, এটসেট্রা। হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু? নিউজ পেপার হকার কি করে থাকে?
A hawker gives us newspaper every morning. What does a postman do? Postman কি করে থাকে? A postman delivers letters and other items to us. What does a rickshaw puller do? Rickshaw puller কি করে থাকে? A rickshaw puller takes us from one place to another. আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়. What does a waiter do? Waiter serves food at restaurant. রেস্টুরেন্টে কি করে থাকে? সে খাবার পরিবেশন করে থাকে। তো এখন আমরা কিছু কোশ্চেন আনসার দেখব। হোয়াট টাইম ডাজ বুলবুল গেট আপ? বুলবুল কখন ঘুম থেকে ওঠে? বুলবুল গেটস আপ অ্যাট 5 am. সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে। হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? শঙ্কর এলাকার লোকজন কোথায় তাদের ময়লা আবর্জনা রাখে? দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস. তারা তাদের বাড়ির সামনে ময়লা আবর্জনা রাখে। হোয়াই ডাজ বুলবুল ওয়ার্ক হার্ড? বুলবুল কেন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে? বুলবুল ওয়ার্কস হার্ড টু কিপ দ্য এরিয়া ক্লিন. এই সমগ্র এলাকাটা অর্থাৎ শঙ্কর এলাকাটাকে সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সে কি করে থাকে? কঠোর পরিশ্রম করে থাকে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল ফেল সিক? যখন বুলবুল অসুস্থ হয়ে গেল তখন কি হয়েছিল? হোয়েন বুলবুল ফেল সিক দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক. সমগ্র এলাকাটি কি হয়েছিল? নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। তোমরা নিজে নিজে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। হোয়াট ডাজ হি অর শি ডু? তো হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার ওয়ার্ক? How does he or she do the work? Does he or she like the job? Why or why not? তোমাদের জন্য হোমওয়ার্ক। Think of a person who helps you live well. Write a short composition. Thank you very much. আজকে এই পর্যন্ত।